উপস্থিত থাকতে পারেনি স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। সমসাময়িক বিষয় নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন। মব নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। স্যারও যেভাবে আমাদের এক্সডিএম যেভাবে ডাকসু নির্বাচন ইস্যুতে সেনাবাহিনী নিয়ে বিভিন্ন অপপ্রচারকে কেন্দ্র করে বাহিনীটির অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জানান, স্বার্থান্বেষী একটি মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। সম্প্রতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। কেউ মব সৃষ্টি করলে কঠোর হবে সেনাবাহিনী। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্যদের আহত হওয়ার তথ্য জানায় বাহিনীটি। এ সময় এখনও জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি বলেও জানান এই কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। স্যার হয়তো একটু পরে পৌঁছাবেন। আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমে আমি